ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে ছাত্রলীগ। এ হামলায় ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলঢলি মহল্লার ব্রাহ্ম সমাজ সড়কে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্ম সমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীরা। আমাদের সকালবেলা আমরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসছি, আমাদের সাথে কথা হয়েছে, ওসি ছিল এখানে। তারা বলছে যে তোমরা এখানে প্রতিবাদ করো, আমরা আছি। কিন্তু সময় যেতে আমাদের বিক্ষোভ সভা শুরু হতে না হতেই তারা অতিরিক্ত হবে আমাদের উপরে। পুলিশের বাধা অতিক্রম করে তারা আমাদের যেভাবে আমি প্রথমে পড়ে যাওয়ার পরে আমি যখন আমার সহযোদ্ধাদের আমি উঠাতে যাই তখন আমি সবাই আমার পরিচিত যারা ছিল তারা আমার সবাই পরিচিত ভাই ব্রাদার। মারার কোনো কষ্ট নাই, কিন্তু পরিচিত ভাই ব্রাদার এভাবে ওরে আমার সাথে ও ছিল, ওরে স্টিলের ইন্ডিয়া রক্ত করে ফেলাইছে। পরে বলে গেল যে বাবা মা তুলে গালি হয়ে গেল, পরে বলে গেল যে করে দেখে নিব। সব পরিচিত ভাই ব্রাদার। মাথায় চরম ভাবে আঘাত করছে, মাথায় ভেবে রাখছি, কিন্তু তারপরে ওরা চরমভাবে আমাকে বেদরকভাবে মারছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিদিনই আমরা আন্দোলন করতেছিলাম, পুলিশও আমাদের সাথে ছিল, কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে কেন আমাদের মারলো? আমাদের ওসি থাকা অবস্থাতে আমাদের যেভাবে মারলো, কতগুলো মেয়েও মায়ের খাইছে, ওর বাবা পুলিশ, ওকেও চরমভাবে আহত করা হয়েছে টিনেরি দিয়ে। আমরা নিরাপত্তা চৌকিদার ঢুকতেছি, সবাইকে বলছে ওরা দেখে নেবে, আমরা বিচার চাই। এ সময় সেখানে ফরিদপুর কাতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে প্রায় ২৫ জনের বেশি পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।